বিভিন্ন চাকরি পরীক্ষায় ইংরেজিতে কমন এরর্স এখন প্রায় আসছে। এই উদ্দেশ্যেই আজ থেকে আমরা কমন এরর্সের জন্য শুধুমাত্র একটা করে ক্লাস করব। আজ প্রথম পর্ব। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে দেওয়া আছে, এভরি এমপ্লয়ি অফ দ্য কোম্পানি ওয়ার গিভিন আ 2 bedroom ফ্ল্যাট অ্যাজ দিওয়ালি বোনাস। কোম্পানির প্রতি এমপ্লয়ি একটা 2 বেডরুমের ফ্ল্যাট দিওয়ালি বোনাস হিসেবে পেয়েছে। কোন পার্টে ভুল আছে তোমাদেরকে বলতে হবে, আমি কোনো পার্ট করিনি। প্রশ্ন এইভাবেও দেওয়া হচ্ছে, পার্টগুলো উল্লেখ থাকে যদিও আমি অপশান দিইনি। দেখো, এভরি এমপ্লয়ি এখানে সাবজেক্ট এভরি। কোনো সেন্টেন্সে যদি এভরি বা ইচ সাবজেক্টিভ পার্টে থাকে তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। তাহলে এখানে আছে এভরি, শুরু হয়েছে এভরি দিয়ে। এখানে দেখছি ভার্বে ওয়্যার আছে, তাই এটা ওয়্যার না হয়ে এই জায়গাটা ওয়াজ হবে। তাহলে এভরি এমপ্লয়ি অফ দ্য কোম্পানি ওয়াজ গিভিন আ 2 bedroom ফ্ল্যাট অ্যাজ দিওয়ালি বোনাস। এর সঙ্গে অ্যাডিশনাল কিছু তথ্য মনে রাখো, যদি এভরি বা ইচ না থেকে, যদি এভরি বা ইচ না থেকে ইচ অফ অথবা এভরি ওয়ান অফ, ওয়ান অফ, একটা করে অফ আসছে খেয়াল করছো, আইদার অফ, নাইদার অফ, এইটাই যদি থেকে থাকে, যদি সাবজেক্টিভ পার্টে এরা থাকে তবে এর পরে আসা নাউন বা প্রোনাউন এটা কিন্তু সবসময় প্লুরাল হবে এবং ভার্ব এটা সিঙ্গুলার হবে। এটা খেয়াল রেখো। কি বললাম, যদি ইচ অফ, এভরি ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ ইত্যাদি থাকে তাহলে এর পরে আসা নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে এবং ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন একটা উদাহরণ যদি আমি দিই, ইচ অফ দ্য স্নেকস, এখানে কি বললাম, ইচ অফ ইউজ করেছি, নাউন এসছে স্নেক, দেখো স্নেকটা প্লুরাল ফরম্যাট হয়েছে, অর্থাৎ নাউন বা প্রোনাউন যেটা আসবে তার প্লুরাল ফরম্যাট হবে এবং এরপরে ভার্বটা আমি ইজ দেবো, আর দেবো না, ইজ পয়জনাস। তাহলে প্রতিটা সাপই কিন্তু বিষধর, সেটা বলার জন্য লেখা হয়েছে ইচ অফ দ্য স্নেকস ইজ পয়জনাস। খেয়াল রাখতে হবে, ইচ অফ, এভরি ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ দিয়ে যদি সাবজেক্টিভ পার্ট শুরু হয় তাহলে যে নাউনটা আছে সেটাকে তোমাকে প্লুরাল করতে হবে এবং এখানে এই ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে। আমি আর একটা উদাহরণ এখানে দেবো, যেমন মনে করো, দ্য টিচার asked the student if every one of them were ready to go for a picnic। তাহলে শিক্ষক মহাশয় ছাত্রকে জিজ্ঞাসা করলেন যে তাদের সবাই পিকনিকে যাওয়ার জন্য তৈরি কিনা। আমি দেখলাম এখানে এই যে লিঙ্কারটা আছে এরপরে এভরি ওয়ান অফ এসছে, এভরি ওয়ান অফের পরে এখানে যে প্রোনাউনটা আছে সেটা কিন্তু প্লুরাল ফরম্যাট, এটা ঠিক আছে। কেন, এভরি ওয়ান অফ, ইচ অফ এর পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটা প্লুরাল ফরম্যাট হবে, কিন্তু যে ভার্বটা থাকবে সেটা সিঙ্গুলার হওয়া উচিত। এখানে কিন্তু ওয়্যার করা হয়েছে তাই এটা ওয়্যার না হয়ে এখানে ওয়াজ হবে। পরের প্রশ্নে আমরা দেখছি, উই উইল রেস্ট ফর সাম টাইম হোয়েন উই উইল রিচ দ্য টপ। আমরা যখন টপে পৌঁছে যাব তখন আমরা কিছুক্ষণ রেস্ট নেব। এখানে দুটো ঘটনা আছে। দেখো, এই জায়গায় এটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ স্টার্ট হচ্ছে যদি আমরা ওপরে পৌঁছাই, অর্থাৎ যখন আমরা ওপরে পৌঁছাবো, এটা ভবিষ্যৎকালের একটা ঘটনা। উই উইল রেস্ট ফর সাম টাইম, আমরা কিছুক্ষণ রেস্ট নেবো, এটাও ভবিষ্যৎকালের ঘটনা। তাহলে আমরা এখানে দেখলাম দুটো ভবিষ্যৎকালের ঘটনা আছে।
এক্ষেত্রে যখন দুটো ভবিষ্যৎকালের ঘটনা থাকবে তখন যেটা কন্ডিশনাল ক্লসের মধ্যে থাকবে, একটা মেন ক্লসে থাকবে, মেন ক্লস কোনটা, উই উইল রেস্ট ফর সাম টাইম, আমরা কিছুক্ষণ রেস্ট নেব। আর কন্ডিশন থেকে শুরু হচ্ছে, যখন আমরা পৌঁছাবো, এটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন হচ্ছে আমাদের পৌঁছাতে হবে, তাই এটা হচ্ছে কন্ডিশনাল ক্লস। এই কন্ডিশনাল ক্লস যেখান থেকে শুরু হচ্ছে, যেটা কন্ডিশনাল ক্লসেতে আছে, কন্ডিশনাল ক্লজ বুঝবে কি করে কোথা থেকে শুরু হচ্ছে, এইগুলো দিয়ে সাধারণত শুরু হয় ইন কেস অথবা ইফ অথবা ওয়েন বা বিফোর, আনটিল অথবা আফটার বা অ্যাজ লং অ্যাজ। কন্ডিশন ক্লজ বোঝার উপায় হচ্ছে এইগুলো। আমি দেখছি ওয়েন আছে, তাহলে এখান থেকে পুরোটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ, আর এটা হচ্ছে মেন ক্লজ, এটা কন্ডিশনাল ক্লজ। বোঝা যাচ্ছে? যদি ভবিষ্যৎকালের দুটো ঘটনা থাকে তাহলে যেটা কন্ডিশনাল ক্লসেতে থাকবে তার কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, এবং যেটা প্রিন্সিপাল ক্লসে থাকবে সেটা ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে কন্ডিশনাল ক্লজ যেটা আছে সিস্টেম অনুযায়ী সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। আমি এখানে লিখছি কন্ডিশনাল ক্লসে যেটা থাকবে সেটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সিম্পল প্রেজেন্ট। আর যেটা মেন ক্লসে থাকবে সেটা হয়ে যাবে সিম্পল ফিউচার। বোঝা যাচ্ছে? অর্থাৎ এক্ষেত্রে সাবজেক্টের পরে শুধুমাত্র V1 থাকবে, এখানে সাবজেক্টের পরে একটা শ্যাল বা উইল আসবে। তাহলে এক্ষেত্রে কন্ডিশনাল ক্লসে আমরা দেখছি উই উইল রিচ, অর্থাৎ ফিউচার টেন্সে করা আছে, এটা কিন্তু আসবে না। কেন? এক্ষেত্রে শুধুমাত্র সাবজেক্ট থাকবে এবং ভার্বের ওয়ান ফরম্যাট থাকবে। তাহলে হোয়েন উই রিচ দ্য টপ, এক্ষেত্রে উত্তর হবে। আমি আর একটা উদাহরণ দিই, আনটিল হি কামস আই উইল ওয়েট ফর হিম। সে যতক্ষণ না আসছে আমি কিন্তু ওয়েট করব। তাহলে কি হচ্ছে, দুটো এখানে আছে ভবিষ্যৎকালে, সে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। আমি দেখলাম এখানে কন্ডিশনাল ক্লজ আনটিল এটা দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এই পর্যন্ত কন্ডিশনাল ক্লজ, আর এটা হচ্ছে মেন ক্লজ। কন্ডিশনাল ক্লজ চেনার উপায় আমি কিছুক্ষণ আগে বলেছি, আনটিল আছে তাহলে এইটা হবে। এবং কন্ডিশনাল ক্লজের ক্ষেত্রে সিস্টেম হচ্ছে এটা সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, অর্থাৎ সাবজেক্টের পর V1 আসবে। সেটাই দেখো, সাবজেক্ট আছে এবং হি যেহেতু আছে থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের সঙ্গে এস বাই এস যোগ হয়, তাহলে এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, আর এটা সিম্পল ফিউচার টেন্সে আছে। পরের প্রশ্নে বলেছে মোস্ট ডিসপুটস ক্যান বি সলভড অ্যামিকেবলি আনলেস ওয়ান আর নট রিজিড। বেশিরভাগ ডিসপুটগুলোকেই বন্ধুত্বপূর্ণভাবে মীমাংসা করে নেওয়া যায় যদি না ওয়ান আর নট রিজিড, যদি না একজন রিজিড হয়, অর্থাৎ কড়া মনোভাবের হয়, তাহলে কিন্তু মানে সহজেই মিটমাট করে নেওয়া যায় যে কোনো ডিসপুট, এটা বলা হয়েছে। দেখো এক্ষেত্রে ওয়ান এটা সিঙ্গুলার সাবজেক্ট, এবং আনলেস সিঙ্গুলার সাবজেক্ট মানে কি, ভার্বও সিঙ্গুলার হবে স্বাভাবিক। এবং আনলেস এটা যখন থাকবে, আনলেসের সঙ্গে, আনলেস সবসময় নেগেটিভ সেন্স দেয়, আনলেস মানে হচ্ছে যদি না, তাহলে আনলেস যদি থাকে এর সঙ্গে কখনোই নো বা নট বা নেভার এগুলো কিন্তু ইউজ করা যাবে না। আমরা দেখছি এই জায়গাটা আনলেস ওয়ান আর নট রিজিড, আনলেস আছে নট আসবে না, কেন? আনলেস নেগেটিভ মিনিং দেয়। এখানে ওয়ান আছে, ওয়ান আমি বলেছি সবসময় সিঙ্গুলার সাবজেক্ট, তাই এ সবসময় সিঙ্গুলার ভার্ব দেবে, তাই এই জায়গাটা ইজ হবে। তাহলে এই জায়গাটা হবে ওয়ান ইজ রিজিড। মোস্ট ডিসপুটস ক্যান বি সলভড অ্যামিকেবলি আনলেস ওয়ান ইজ রিজিড। The child along with his parents were waiting for the program to begin. ছেলেটা তার বাবা মায়ের সঙ্গে প্রোগ্রামটা শুরু হওয়ার জন্য অপেক্ষা করছে। এবারে দেখো, এখানে করার আগে একটা নিয়ম আগে জেনে নাও।
এখানে দেখো দুটো নাউন আছে, একটা হচ্ছে চাইল্ড আর একটা তার পেরেন্টস। এই দুটো নাউন যোগ হয়েছে অ্যালং উইথ দিয়ে। তাহলে আমি দেখলাম দুটো নাউন অ্যালং উইথ দিয়ে যোগ হয়েছে। যখন দুটো নাউন এই জায়গায় আমি বললাম অ্যালং উইথ দিয়ে যোগ হয়েছে, দুটো নাউন যখন অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, besides, like, unlike, with, along with, together with, guided by, headed by বা accompanied by, এগুলো দিয়ে যখন যুক্ত হবে তখন ভার্বটা সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। এখানে আমি নাউন বলবো, প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। আবার বলি দুটো নাউন যখন এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে যুক্ত হবে তখন যে ভার্বটা আসবে সেই ভার্বটা সবসময় প্রথমে যে নাউন আছে তার উপর বেস করে আসবে। অর্থাৎ প্রথমের নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, প্রথমটা যদি প্লুরাল হয় তবে পরে এই ভার্বটা প্লুরাল ফরম্যাটে হবে। এক্ষেত্রে নাউন হচ্ছে হিজ পেরেন্টস, এটা প্লুরাল ফরম্যাট, এবং দ্য চাইল্ড এটা সিঙ্গুলার ফরম্যাট। এখানে ভার্ব আছে ওয়্যার, আমি বলেছি এই ভার্বটা ডিপেন্ড করবে এখানে কি জাতীয় নাউন বসেছে। এটা যেহেতু সিঙ্গুলার নাউন তাই এই ভার্বটাও সিঙ্গুলার হবে, এটা ওয়্যার না হয়ে ওয়াজ হবে। There is many modes of travel to go to Agra, but I prefer road travel. আগ্রায় যাওয়ার জন্য অনেক রকমের উপায় আছে ট্রাভেল করার জন্য, কিন্তু আমি সবসময় রোড দিয়ে যাতায়াত পছন্দ করি। দেখো এই জায়গাটায় ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ শুরু হয়েছে দেয়ার দিয়ে। দেয়ার দিয়ে যদি শুরু হয় এই ভার্বটা ডিপেন্ড করবে এর পরে যে নাউনটা আছে তার উপর। এখানে আছে মেনি মোডস অফ ট্রাভেল, অনেক উপায় আছে, তাই তো? তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ার বা শুরু হয়েছে দেয়ার দিয়ে যদি এরকম কিছু হয় তাহলে এই ভার্বটা ডিপেন্ড করবে পরে যে নাউনটা জাস্ট বসেছে তার উপর বেস করে। এখানে মোডস অফ ট্রাভেল, অনেক রকমের উপায় আছে, এটা প্লুরাল সাবজেক্ট আছে। এটা যেহেতু প্লুরাল আছে তাই এর আগে যে ভার্বটা আছে সেটা প্লুরাল হবে, তাই ইজ না হয়ে এই জায়গাটা আর হবে। তাহলে এখানে ইজ বসবে না আর বসবে ডিপেন্ড করবে এর পরবর্তী নাউনটার উপরে। এখানে দেখো দুটো জিনিস জানবে, সাধারণত ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট দিয়ে আমাদের প্রশ্ন দেওয়া হয়। যখন দেয়ার দিয়ে অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে প্রশ্ন থাকে এবং দেয়ার যখন সাবজেক্ট হিসেবে ট্রিট হয় তখন দেয়ারের ঠিক পরে বসা নাউনের হিসেবে ভার্ব ডিসাইড হয়। বোঝা যাচ্ছে? যেমন এখানে দেয়ার আছে, এর ঠিক পরে যে নাউন আছে তার হিসেবে ভার্বটা ডিসাইড হবে। কিন্তু যদি ইট দিয়ে কিছু শুরু হয়, ইন্ট্রোডাক্টরি ইট শুরু হলো ইট দিয়ে, তোমাদের মনে রাখতে হবে ইট হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন যা সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ব্যবহৃত হয়। আবার বলি, ইট পার্সোনাল প্রোনাউন যেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ব্যবহৃত হয়। তাই ইটের পরে সর্বদা তোমাকে ইজ, ওয়াজ, হ্যাজ বা ডাজ বসাতে হবে, অন্য কিছু বসাতে পারবে না। এক্ষেত্রেও ইটের পরে ভার্ব বসবে কিন্তু তারপরে একটা নাউন থাকে, সেই নাউনের ওপর বেস করে কিন্তু ভার্বটা হবে না। ইট টেন্সের ওপর বেস করে ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ ইত্যাদি কিন্তু হবে। যেমন আমি একটা যদি উদাহরণ দেখাই, ইট ইজ আই, এটা আমি। দেখো ইন্ট্রোডাক্টরি ইট আছে, এখানে ভার্ব আছে তারপরে সাবজেক্ট আছে, কিন্তু এটা ডিপেন্ড করছে সবসময় ইটের ওপর, পার্সোনাল প্রোনাউনের ওপর। অথবা তুমি যদি এখানে বলো ইট ইজ দে, দেখো এখানে কিন্তু প্লুরাল আছে তার সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু ইজ হচ্ছে, তার কারণ ইট হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন, এ সবসময় সিঙ্গুলার ফরম্যাটই নেবে। Those who follow a healthy routine is likely enjoying good health. যারা
একটা ভালো রুটিন ফলো করে তারা কিন্তু ভালো শরীর স্বাস্থ্যের অধিকারী হয়। এই জায়গায় দেখো সাবজেক্ট আছে দোষ, এটা প্লুরাল ফরম্যাট আছে। সাবজেক্ট যদি প্লুরাল হয় আমার প্রথম কাজ হচ্ছে ভার্বটা প্লুরাল আছে কিনা দেখে নেওয়া। এখানে আমি ভার্ব খুঁজতে খুঁজতে দেখছি এখানে ইজ আছে, যেহেতু এটা প্লুরাল ভার্ব তাই এখানে প্লুরাল সাবজেক্ট, তাই এটা প্লুরাল ভার্ব আর হওয়া উচিত। তাহলে এক্ষেত্রে দোজ হু ফলো এ হেলদি রুটিন আর লাইকলি এনজয়িং গুড হেলথ, এই উত্তরটা হবে। When I reached the cinema hall, the movie had already begun. যখন আমি সিনেমা হলে পৌঁছালাম তখন সিনেমা শুরু হয়ে গেছে। এক্ষেত্রে দেখো অতীতকালের দুটো ঘটনা আছে, একটা হচ্ছে আমি সিনেমা হলে পৌঁছেছিলাম আর একটা মুভি স্টার্ট হয়ে গেছিল। অতীতকালে দুটো ঘটনার মধ্যে যেটা আগে হবে, একটা আগে একটা পরে হবে নিশ্চয়ই, যে ঘটনাটা আগে ঘটবে তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, হ্যাড, ভার্বের থার্ড ফর্ম। আর যেটা পরে হবে সেক্ষেত্রে সিম্পল পাস্ট হবে। সিম্পল পাস্ট মানে সাবজেক্ট প্লাস ভি2। আমি দেখবো এদের মধ্যে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে। সিনেমা স্টার্ট হয়ে গেছে তার মানে এটা আগে হয়েছে, তারপরে আমি পৌঁছেছি তাহলে এটা পরে ঘটেছে। আমি বলেছি যেটা পরে হবে তার সিম্পল পাস্ট থাকবে অর্থাৎ সাবজেক্টের পর ভি2। এই সাবজেক্ট দেখছি এখানে রিচের ভার্বের টু ফর্ম আছে মানে এই জায়গাটা ঠিক আছে, তাহলে ভুল এই জায়গাটা হতে পারে। এখানে দেখছি দ্য মুভি, এটা সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড থাকতে হবে, আছে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকতে পারবে, এখানে ভার্বের টু ফর্ম দেওয়া আছে তাই এটা ভুল। বিগিন, বিগ্যান, বিগান, এটা হবে উত্তর। অর্থাৎ এটা বিগ্যান না হয়ে এখানে বিগান হবে। তাহলে উত্তরটা হবে when I reached the cinema hall the movie had already begun. We had a long discussion at a cup of coffee. সেন্টেন্সটা পড়ে কি মনে হচ্ছে যে আমরা কফি খেতে খেতে বেশ লম্বা আলোচনার মধ্যে ছিলাম, অর্থাৎ যখন আলোচনা করছি তখন আমরা কফি খাচ্ছিলাম, তাই তো? এখানে দেখো প্রিপোজিশনগত ভুল আছে, অর্থাৎ অ্যাট না হয়ে এই জায়গাটা ওভার হবে। কেন একটুখানি দেখে নাও। অ্যাট এই প্রিপোজিশনটা ইন্ডিকেট কি করে জানো? দ্য সাবজেক্টস physical position in relation to the object. সাবজেক্টের সঙ্গে অবজেক্টের ফিজিক্যাল রিলেশন মানে আমি ঘরের মধ্যে আছি, আমি কোথায় আছি ঘরের মধ্যে, আমার সঙ্গে আমি কোথায় আছি এই যে সম্পর্কটা যখন বোঝানো হবে তখনই কিন্তু অ্যাট ইউজ হয়। এবার আমরা যখন ডিসকাস করছি কোনো একটা কিছু নিয়ে তখন কিন্তু সবসময় এক কাপ চা যতক্ষণ না শেষ হচ্ছে মানে ওভার হচ্ছে, তোমরা এইভাবে মনে রাখতে পারো যে আমরা তো কফি খেতে খেতে অনেক লম্বা আলোচনা করছি, তার মানে কফিটা যতক্ষণ না শেষ হচ্ছে আমরা ততক্ষণ আলোচনা চালিয়ে গেছিলাম, কফি ওভার হয়ে গেছে মানে ওভার শেষ হয়ে গেছে যখন বলি না, তাই সেই হিসেবে ভেবে আমরা অ্যাট না করে এই জায়গাটা করে ওভার ইউজ করব। আর এখানে যেটা আমি বলার চেষ্টা করছি যে ফিজিক্যাল পজিশন ইন রিলেশন টু দ্য অবজেক্ট, একটা উদাহরণ যদি দেখো, আই অ্যাম অ্যাট হোম, আমি কোথায় আছি, আমার সঙ্গে আমি কোথায় আছি ফিজিক্যাল পজিশন বোঝাচ্ছে আমি ঘরেতে আছি, তাই তার আগে অ্যাট বসছে। তাহলে অ্যাট সাধারণত সাবজেক্টের ফিজিক্যাল পজিশনের ওপর ডিপেন্ড করে। আর এখানে চা খেতে খেতে যেহেতু লম্বা ডিসকাশন হয়েছিল অর্থাৎ চাটা ওভার হয়ে যাচ্ছে, এইভাবে মনে রাখো চাটা ওভার হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা ডিসকাশন করেছি, তাই এখানে আমরা অ্যাটের বদলে ওভার ইউজ করব। Plenty of information were given to me at the tourist office. টুরিস্ট অফিসে আমাকে প্রচুর তথ্য দেওয়া হয়েছিল, এখানে ভুল কোথায় আছে? দেখো ইনফরমেশন সর্বদা সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, খেয়াল রেখো ইনফরমেশন সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। তাই এক্ষেত্রে সবসময় যেহেতু আনকাউন্টেবল নাউন এর ক্ষেত্রে সবসময় ভার্বটা সিঙ্গুলার হবে, তাই এক্ষেত্রে ওয়্যার না হয়ে এখানে ওয়াজ বসাতে হবে।
এছাড়াও তোমাদের কিছু অ্যাডিশনাল তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে শুনে রাখো। আমি কি বললাম, ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, তারপরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। ইনফরমেশন যেহেতু আনকাউন্টেবল নাউন, তাই অ্যান ইনফরমেশন তুমি লিখতে পারবে না, এটা পারবে না, অ্যান ইনফরমেশন দেয়া যাবে না। বোঝা যাচ্ছে? তুমি এখানে দ্য ইনফরমেশন, ওয়ান ইনফরমেশন, এ পিস অফ ইনফরমেশন, অ্যান আইটেম অফ ইনফরমেশন ইত্যাদি বলতে পারো, কিন্তু কখনোই অ্যান ইনফরমেশন বলবে না। ইনফরমেশনস এস যোগ করে প্লুরাল ফরম্যাট করার চেষ্টা করবে না, কেন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্লুরাল ফরম্যাট করা যাবে না। তাহলে আমি বললাম যে ইনফরমেশনের আগে অ্যান কখনো বসাবে না। যদি এরকম কিছু একটি অর্থে বোঝাতে চাও, একটা তথ্য তোমরা যদি এইভাবে লিখতে চাও, তাহলে অ্যান ইনফরমেশন না বলে এ পিস অফ ইনফরমেশন বলো। অথবা তুমি বলতে পারো অ্যান আইটেম অফ ইনফরমেশন, অথবা বলতে পারো ওয়ান ইনফরমেশন। বোঝা যাচ্ছে? তাহলে ইনফরমেশন সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। এবারে দেখো, আমি একটা উদাহরণ দিই। যদি আমি বলি মেনি ইনফরমেশন, এটা কি ঠিক? তোমরা বলবে না, মেনি ইনফরমেশন ঠিক কথা না। কেন? মেনি ইউজড উইথ কাউন্টেবল নাউন। জেনে রাখো, মেনি সবসময় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইউজ হয়, কখনোই আনকাউন্টেবল নাউনের সঙ্গে মেনি ইউজ হয় না। যেহেতু ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, তাই এর সঙ্গে মেনি কিন্তু বসবে না। আবার প্লেন্টি অফ যখন ইউজ হচ্ছে, প্লেন্টি অফ এর পরে নাউন আনকাউন্টেবল হলে এটা কখনো প্লুরাল ফরম্যাট হবে না। আবার বলি, প্লেন্টি অফ এর পরে নাউন আনকাউন্টেবল হলে এটা কখনো প্লুরাল ফরম্যাট হবে না। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, উই হ্যাভ প্লেন্টি অফ সল্ট। তুমি কখনোই বলতে পারবে না প্লেন্টি অফ সল্টস, তার কারণ প্লেন্টি অফ এর পরে যদি এটা আনকাউন্টেবল হয়, সল্ট গোনা যায় না, তাই এক্ষেত্রে এটা কিন্তু সল্টস বলতে পারবে না। কিন্তু যদি কাউন্টেবল নাউন হয়, অর্থাৎ প্লেন্টি অফ এর পরে যদি কাউন্টেবল নাউন থাকে, তবে তা প্লুরাল ফরম্যাট হবে। আমি কি বললাম, প্লেন্টি অফ ইউজ হবে, তারপরে নাউনটা প্লুরাল ফরম্যাট হবে যদি এটা কাউন্টেবল হয়। যেমন উই হ্যাভ প্লেন্টি অফ বুকস। দেখো এক্ষেত্রে বুকস লেখা হলো, শুধু বুক না, তার কারণ হচ্ছে এটা কাউন্টেবল নাম। বোঝা যাচ্ছে? এবার একটু আগেই আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার এর ব্যবহারটা দেখে এসেছি। যদি এরকম কোনো সেন্টেন্স দেয়ার দিয়ে শুরু হয়, তার মধ্যে প্লেন্টি অফ এই ওয়ার্ডটাও থাকে, তাহলে আমরা কিভাবে এটাকে হিসেব করব? দেয়ার দিয়ে যদি শুরু হয়, তবে ভার্বটা ডিপেন্ড করবে প্লেন্টি অফ, এই যে অফ আছে, অফের পরে নাউনের হিসেবে। কাউন্টেবল নাউন হলে প্লুরাল হবে এবং আনকাউন্টেবল নাউন হলে সিঙ্গুলার হবে। যেরকম একটু আগে বলা হয়েছে যে আনকাউন্টেবল যদি নাউন হয়, তাহলে কিন্তু সিঙ্গুলার হবে ভার্বটা, আর যদি কাউন্টেবল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। কিভাবে? দেখো আমি এখানে যদি লিখি, দেয়ার আর প্লেন্টি অফ চেয়ার্স ইন দ্য রুম। রুমে অনেক চেয়ার আছে। দেখো প্লেন্টি অফ এর পরে এই জায়গাটা কাউন্টেবল নাউন আছে, কাউন্টেবল নাউন হয়েছে বলে এর প্লুরাল ফরম্যাট হয়েছে। এটা যেহেতু প্লুরাল ফরম্যাট হয়েছে, তাই এখানে ভার্বটা কিন্তু প্লুরাল হয়েছে। 2 নম্বর উদাহরণ আমি যদি বলি, দেয়ার ইজ প্লেন্টি অফ মিল্ক ইন দ্য পট। পটে অনেক মিল্ক রয়েছে। এখানে প্লেন্টি অফ এর পরে মিল্ক আছে, যা আনকাউন্টেবল। আনকাউন্টেবল হওয়া মানে এটা সিঙ্গুলার হয়, যেহেতু সিঙ্গুলার হয় তার এখানে ভার্বটাও সিঙ্গুলার ইজ বসেছে। দ্য বিগ শিপ স্যাঙ্ক অ্যান্ড এভরিওয়ান অ্যাবোর্ড ড্রাউন্ড।
মানে যেটা বোঝা যাচ্ছে এখান থেকে যে জাহাজটা ডুবে গেছে এবং সবাই তার সঙ্গে ডুবে গেছে, অর্থাৎ জাহাজের মধ্যে যারা যাত্রী ছিল তারাও ডুবে গেছে। এখানে দেখো অ্যাব্রড আছে, এটার মানে কি? অ্যাব্রড মানে হচ্ছে বিদেশে। এখানে সেন্স যেটা বোঝাচ্ছিল যে জাহাজটা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে বাকি সবাই কিন্তু ডুবে গেছে। তাহলে আমি বলবো জাহাজের মধ্যে যারা ছিল, জাহাজের মধ্যে যারা ছিল সেই ইংরেজি হচ্ছে অন বোর্ড। তাহলে অ্যাব্রডের বদলে এই জায়গাটা অন বোর্ড হবে। ডাজ অ্যান ইংলিশ এক্সামিনেশন বিগিন অ্যাট 10 o'clock? ইংলিশ এক্সামিনেশনটা কি 10টার সময় শুরু হয়েছে? দেখো এই জায়গায় 10টার সময় একটা নির্দিষ্ট পরীক্ষার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ইংলিশ এক্সামিনেশন। যদি কোনো কিছুকে নির্দিষ্ট করা হয় তাহলে আর্টিকেল সবসময় দি বসে, তাই এখানে অ্যান না হয়ে ডাজ দ্য ইংলিশ এক্সামিনেশন বিগিন অ্যাট 10 o'clock এটা হবে। ইনস্টিড অফ স্টাডিং ইন হোম আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হাউস। বাড়িতে পড়াশোনা না করে আমি আমার বন্ধুর বাড়িতে গিয়ে পড়েছিলাম, বলতে চাইছে এটা। দেখো একটু আগে বলা হয়েছিল যে অ্যাট এই প্রিপোজিশনটা কি ইন্ডিকেট করে? ইন্ডিকেটস দ্য সাবজেক্টস ফিজিক্যাল পজিশন ইন রিলেশন টু দ্য অবজেক্ট। ব্যক্তির ফিজিক্যাল পজিশনটা বোঝানো হয় অবজেক্টের সঙ্গে। এখানে ব্যক্তি কে? আমি। আমি ঘরের মধ্যে পড়ছিলাম, আমি ঘরের মধ্যে পড়তে আমার ভালো লাগছিল না, তাই বন্ধুর কাছে গেছি। তাই আমার সঙ্গে এই যে ফিজিক্যাল পজিশন ঘরের, এটা বলার চেষ্টা করা হয়েছিল। আমার সঙ্গে যেহেতু ঘরের ফিজিক্যাল পজিশনের কথা বলা হয়েছিল, তাই এটা ইন হোম না হয়ে এই জায়গাটা অ্যাট হোম হবে। তাহলে উত্তর হবে ইনস্টিড অফ স্টাডিং অ্যাট হোম, বাড়িতে না পড়ে, অর্থাৎ আমি বাড়িতে না পড়ে আমি গেছিলাম বন্ধুর বাড়িতে। হাই লেভেল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস ওয়্যার মেড ফর দ্য ফোর্থকামিং ভিজিট টু এ জাপানিজ প্রাইম মিনিস্টার। হাই লেভেলের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, জাপানি প্রাইম মিনিস্টার আসছেন সেই জন্য। দেখো জাপানের প্রাইম মিনিস্টার এখানে আসছেন, সেই জন্য এই জায়গায় টু এ জাপানিজ প্রাইম মিনিস্টার হবে না। কেন? জাপানিজ প্রাইম মিনিস্টার নির্দিষ্ট, তাই এই জায়গাটা এ না করে দি বসবে প্রথম। এবারে দেখো এখানে দেওয়া আছে ভিজিট টু, জাপানিজ প্রাইম মিনিস্টার আসছেন অর্থাৎ অ্যারাইভাল অফ, উনি এখানে আসছেন। টু কখন ইউজ হয়? টু ইজ ইউজ টু এক্সপ্রেস এ লোকেশন অর দ্য রেজাল্ট অফ এ প্রসেস। কোনো একটা প্রসেসের রেজাল্ট অথবা কোনো জিনিসের লোকেশন, সেই অর্থে টু আসে। কিন্তু এখানে জাপানি প্রাইম মিনিস্টার এখানে আসছেন, তাই এই জায়গাটা টু না হয়ে অফ অফ হয়। অর্থাৎ হাই লেভেল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস ওয়ার মেড ফর দ্য ফোর্থকামিং ভিজিট অফ দ্য জাপানিজ প্রাইম মিনিস্টার। হার্ডলি হ্যাড আই লেফট দ্য হাউস দেন ইট বিগ্যান টু রেন। আমি বাড়ি থেকে বেরিয়েছি কিনা তখনই বৃষ্টি শুরু হলো। দেখো এই জায়গায় হার্ডলি দিয়ে শুরু হয়েছে। কোনো সেন্টেন্স যদি হার্ডলি বা স্কেয়ারসলি এটা দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে যে কনজাংশনটা থাকে সেটা সর্বদা হোয়েন বা বিফোর হবে। তাহলে হার্ডলি এই, আর এখানে কনজাংশন আছে দেন, এটা দেন না হয়ে এই জায়গাটা হোয়েন বা বিফোর বসিয়ে দাও। তাহলে উত্তর হবে হার্ডলি হ্যাড আই লেফট দ্য হাউস হোয়েন ইট বিগ্যান টু রেন। বোঝা যাচ্ছে? এবারে দেখো এই জায়গায় দুটো জিনিস মনে রাখো। হার্ডলি আর স্কেয়ারসলি দিয়ে যখন সেন্টেন্স শুরু হবে, এরপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট হয়। অর্থাৎ এটা ইনভার্সন হয়, সেন্টেন্সের ইনভার্সন হয়। সেন্টেন্সের স্ট্রাকচারে সাধারণত সাবজেক্টের পরে ভার্ব বসে, কিন্তু যখন হার্ডলি আর স্কেয়ারসলি বসে তখন ভার্বটা আগে বসে যায়, তারপরে কিন্তু সাবজেক্ট বসে। তাই এই জায়গায় দেখো হার্ডলি হ্যাড আই লেফট করা হয়েছে, সাবজেক্টটা এখানে আছে, তার আগে কিন্তু ভার্বটা বসানো হয়েছে। অ্যাকচুয়ালি সেন্টেন্স ছিল আই হ্যাড লেফট দ্য হাউস, আমি বাড়ি থেকে ত্যাগ করেছি। হার্ডলি হ্যাড আই লেফট দ্য হাউস, আমি বাড়িটা ত্যাগ করেছি কিনা। বোঝা যাচ্ছে? তাহলে হার্ডলি বা স্কেয়ারসলি দিয়ে যখন থাকবে অক্সিলিয়ারি ভার্বটা আগে বসবে, তখন এখানে হ্যাড আছে, এই অক্সিলিয়ারি ভার্বটা আগে এসছে, তারপরে কিন্তু সাবজেক্ট বসেছে। ইনভার্সন কি জিনিস? যখন ভার্ব সাবজেক্টের আগে শুরু হবে তখন কিন্তু ইনভার্সন হয়।
আর কোন কোন ক্ষেত্রে ইনভার্সন হয় সেটা একটু দেখে রাখো। হার্ডলি আর স্কেয়ার্সলি তো রয়েছে, এর সঙ্গে আমরা অ্যাড করব নো সুনার, অথবা নেভার, রেয়ারলি, সেলডম। এই লিস্টের মধ্যে এটাও অ্যাড করে নাও। এইগুলো দিয়ে যদি সেন্টেন্স স্টার্ট হয়, এই সবগুলো দিয়ে যদি সেন্টেন্স স্টার্ট হয়, তাহলে কিন্তু সবসময় স্ট্রাকচার এরকম হবে, অর্থাৎ প্রথমে অক্সিলারি ভার্ব আসবে, তারপরে কিন্তু সাবজেক্ট আসবে। ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিল্ম প্রডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডে ভারতবর্ষ হচ্ছে লিডিং ফিল্ম প্রডিউসিং যতগুলো কান্ট্রি আছে তাদের মধ্যে একটা। কি বলা হয়েছে? ইন্ডিয়ার কথা বলা হয়েছে। ইন্ডিয়া ওয়ান অফ, এই যে যখন ওয়ান অফ আমরা দেখতে পাচ্ছি, ওয়ান অফ এর পরে আসা ভার্ব, সরি, ওয়ান অফ এর পরে আসা নাউন বা প্রোনাউন সবসময় প্লুরাল ফরম্যাট হবে। ওয়ান অফ এর পরে আসা নাউন বা প্রোনাউন সর্বদা প্লুরাল ফরম্যাট হবে। এখানে ইন্ডিয়া, এখানে ওয়ান অফ আছে, ওয়ান অফ দ্য লিডিং ফিল্ম প্রডিউসিং কান্ট্রি দেওয়া আছে, দেখতে পাচ্ছি এটা কান্ট্রি না হয় এটা কান্ট্রিজ হবে। বুঝতে পারছো? দেখো এইটা একটু যদি এটাকে বুঝতে পারতে তাহলে কিন্তু রুল মনে রাখার দরকার পড়তো না। আমরা ভারতবর্ষের সম্বন্ধে কথা বলা হচ্ছে যে ভারতবর্ষ পৃথিবীতে যতগুলো ফিল্ম প্রডিউসিং কান্ট্রি আছে তাদের মধ্যে অন্যতম। ওয়ান অফ মানে হচ্ছে অন্যতম, তাহলে ইন্ডিয়া অন্যতম কাদের মধ্যে? যতগুলো ফিল্ম প্রডিউসিং কান্ট্রি আছে, তাই এখানে কান্ট্রি না হয়ে যতগুলো কান্ট্রির কথা বলা হয়েছে এটা কান্ট্রিজ কিন্তু বস্তু। তাই রুল মনে রাখার সঙ্গে সঙ্গে জিনিসগুলোকে একটু বুঝেও নাও। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।